এরকম শাশুড়ি পাওয়া একটা সত্যি কথা ভাগ্যের ব্যাপার। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওই যে ভাস্তা স্কুলে গেল, ছেলেও স্কুলে গেল। আজকে আমার কার সাথে সাথে এতটাই লেট হয়ে গেছে কি আর, কলের পাড়ে আসতে অনেকটাই সময় লেগে গেছে। এদিকে দেখো বিছানা বাতি কিন্তু সব ছোট মেয়ে আর কি গুছিয়ে রাখছে। আমি যেহেতু কলের পাড়ে আর কি কাজকর্ম করছি, তা ওর মতন করে মোটামুটি একটু। তো আজকে ছোটো মেয়ে কিন্তু বিছানাপাতিগুলো আর কি সকালবেলার গুছিয়েছে, ঘরটাও ঝাড়ু দিয়েছে। আর আজকে কিন্তু আমি সকাল সকাল একবারে কলের পাড়ে গেছি। আজকে বলতে কি, আমি ডেইলি সকালবেলা একবারে কলের পাড়ে যাই, ঘরে কিন্তু আর আসি না স্নান না করে। ঘরের কাজগুলো আর কি বেশিরভাগটাই আমার ছোটো মেয়ে করে। ওই তো সকালবেলা শুধু ওর ঘর ঝাড় দেওয়াটা থাকে, আর হলো ওই আমাদের বিছানাটা তোলা থাকে, বা কখনো কখনো ওদের বিছানাটাও তোলে। তো আর কি সময় বুঝে, তো আবার কখনো কখনো কিন্তু আমিও তুলি। তো যাই হোক, বেশিরভাগ দিনটাই আর কি সকালের যে ঘর ঝাড়ু দেওয়াটা, সেটা কিন্তু আমার ছোটো মেয়েই করে বেশিরভাগটা। কারণ আমি স্নান সেরে এসে একবারে ঠাকুর ঘরে যাই, পরে আমি কিন্তু ঘর দুয়ারগুলো একটু মোছামুছি করে নিই। তার আগে করতে পারি না, কারণ কলের পাড়েও আমার অনেক কাজ থাকে, ওখানে আহ্লাদি সোহাগী থাকে, ওদের সব কিছু পরিষ্কার টরিষ্কার করে না আর ওরকম নাইটি টাইটি নিয়ে আর আসতে ইচ্ছে করে না। এর জন্যে কিন্তু আমি সকাল সকাল স্নানটা সেরে নিই। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়েছে, চলো খেয়ে নিই। চা খাওয়া দাওয়াটা হয়ে গেল, তারপরে এই যে দেখো কালকের খিচুড়ি, সেটাই আর কি গরম করে নিচ্ছি। এটা ছোটো মেয়েকে দিব। আর ছেলে না আজকে ওই যে পাশে আমাদের আর কি গ্রামে, সেখানে পূজা হয়েছে, তো সেখানে ও প্রসাদ খেয়ে এসেছে। এর জন্য তো ও আগে আগে খেয়েছে, যখন আগে আগে চলে গেছে, তো ওর তো খাওয়ার পর্ব নেই, তো ওর জন্য ও তাড়াতাড়ি করে স্কুল গেছে। আর এদিকে দিলাম ছোটো মেয়েকে, এখন ও খেয়ে স্কুলে যাবে। মেয়ের জন্য বেড়ে নিয়েছি, এটা মেয়ে খেয়ে স্কুলে যাবে, একটু খেলেই হয়ে যাবে। আর এই যে দেখো ছেলে মেয়ের বিছানাটা আজকে আর কি ধুয়েছি। আর এই যে এদিকে আহ্লাদি সোহাগীর বস্তা বাস্তি যা যা আছে ওদের সব ধুয়েছি, কিন্তু আকাশে একদমই রোদ নেই। চিন্তা করছি শুকাবে কি শুকাবে না, কি অবস্থা। ভাবছিলাম যে কালকের মতন হয়তো আজকে একটু রোদ উঠবে, কিন্তু আকাশে এক ফোঁটাও রোদ নেই। জানো কি বলি, খুব টেনশন হয়ে যাচ্ছে আহ্লাদিদের আর কি জামা কাপড়গুলো নিয়ে। আছে যদিও আরও এক সেট ওদের আছে, কিন্তু তবু আর কি রাত্রিবেলা করে ওরা শুশু পরে ওদের আবার পাল্টিয়ে দিই, তখন অসুবিধাই হয়। এই যে ছোট মামনি, আমার ছোট মেয়ে স্কুল যাচ্ছে আর কি এখন। ও আর এই যে আমার মেজদা, মানে মেজো ভাসুর, এখন যাবে কাজে। দাদা বললো যে আমাকেও একটু তোলো, তো তুললাম। আর এই যে আমার পাশের বাড়ির ভাস্তি আর আমার ছোটো মেয়ে যাচ্ছে স্কুলে। আর ছেলে তো আগে গেছে, ওর খুব তাল স্কুলে না গেলে আর কি, মানে যেদিন স্কুলে যাবে সেদিন খুব তাল, আর যেদিন যাবে না তো কান্দাকাটি, মানে যাবেই না সেদিন। তো এই যে চলে আসলাম মাঠে, পরে গিয়ে বাড়িতে যা সিঁদুরটা পরবো। আগে জামা কাপড়গুলো দিই, না হলে ঝরঝরা হবে না। এদিকে আমাদের গরুগুলো, আর আহ্লাদি সোহাগী দেখো দুইজনের সাথী হয়ে শুয়ে আছে একসাথে, বোঝাই যাচ্ছে না যে দুইজন আছে। এরকম অবস্থা, কি সুন্দর করে। আগে ঝগড়া করতো, আর এখন খুব মিল হয়েছে, একদম ঝগড়া করে না। এখন দুইজনে গলা ধরে শুয়ে থাকে, মানে দুইজনের গলা একসাথে করে শুয়ে থাকে। আর কি সুন্দর শুয়ে আছে। ঠান্ডাতে ওদেরও মনে হয় রাত্রিবেলা ঘুম হয় না ঠিক মতন। এই জন্য যখন মাঠে নিয়ে আসি না, তখন একটু রোদ পায়, তখন কিন্তু সুন্দর আর কি শুয়ে থাকে অনেকক্ষণ, তারপরে ঘাস খায় ওরা। আর গরুগুলো কেউ শুয়ে আছে আর কি, কেউ শুয়ে আছে আর কেউ হলো ঘাস খাচ্ছে। আর এই যে এখন কিন্তু জামা কাপড়গুলো মেলে দিব। আর আজকে দেখছি মাঠে এসে অনেক তারই ফাঁকা, কারণ আমাদের তারগুলোতে অন্য দিন সকাল সকাল এসে দিয়ে দেয়, তো আজকে দেখছি ফাঁকা, হয়তো সবাই আজকে একটু কমই ধুয়েছে। ওইদিকে তারগুলো কিন্তু আবার মানে একটু ভরাই আছে। আর জানো তো বন্ধুরা, আজকে একদম টোটাল আর কি 5 বালতি জামা কাপড় ধুয়েছি। ওই যে আমাদের 3 বালতি, আর আহ্লাদি সোহাগীর 2 বালতি। আহ্লাদি সোহাগীরও অনেক জামা কাপড়, জানো তো কি বলি,
আমাদের ছেঁড়া জামা কাপড় যতগুলো আছে ততগুলো তো পেতেই দিই, আবারও পাশের বাড়ির থেকে নিয়ে আর কি ওদেরকে পেতে দিই। কারণ এতটাই ভিজায় কি বলি, রাত্রিবেলা ওদেরকে চেঞ্জ করাই, এরকম অবস্থা। কারণ হিসু করে দেয় এর জন্যে। তো এরকম থাকে জানো কি বলি। আর এত ঠান্ডা পড়েছে, তো ওদেরকে তো ঠান্ডা লাগানো যাবে না, কারণ ঠান্ডা লাগলে তো ওদেরও অসুখ হবে। এর জন্য কিন্তু আর কি ওদের একদমই ঠান্ডা লাগাই না। আর জানো তো কি বলি, এখন যে ছাগল গরুর ডাক্তারের মানে ভিজিটও যেরকম, সেরকম কিন্তু ওষুধেরও খুব দাম। যেরকম এখন আমাদের ডাক্তার দেখাতে গেলে ভিজিট দাও, তারপরে আমাদেরও ওষুধের কি দাম, সেরকম জানো তো ছাগল গরুরও কিন্তু ডাক্তারের ভিজিট দিতে হয়, তার সঙ্গে কিন্তু ওষুধেরও প্রচুর দাম। কি আর বলি। এই যে কয়দিন আগে তোমরা তো জানোই সোয়াগীকে কুত্তা কামড় দিয়েছিল, তখন ডাক্তার ডাকলাম, তো 2টা ইঞ্জেকশন দিয়েছিল একবারে এসে, সঙ্গে সঙ্গে 300টা টাকা গুনে নিল। তো এরকম, তো এর জন্য আমি আমার ছাগলকে কিন্তু আমি কোনো সময় ঠান্ডা লাগানোর চেষ্টাও করি না, আর চেষ্টা করি ওরা যেন খুব ভালোভাবে থাকে। তো ওদের জন্য আমি এখন ওই বারবার মাঠে আসি আর ওদেরকে ডেকে ডেকে যাই, এরকম অবস্থা। তো একটু দেখে শুনে রাখলে তাহলে আমার পয়সাটা বাঁচবে। যদি ঠান্ডা লেগে ওদের সর্দি হয় তাহলে কিন্তু আবারও ডাক্তার ডাকতে হবে। তো এর জন্য আমি ঠান্ডা লাগাই না, ওই যে বেশি বেশি করে জামা কাপড় পেতে দিই, একদম মোটা মোটা করে দিই গদির মতন, আর ওরা কিন্তু সুন্দর ঘুমায়। তাও ভাবি ঠান্ডা লাগে নাকি, এটাই টেনশন হয়। আর এই যে দেখো এখন আর এক বালতি জামা কাপড় নিয়ে এসে এই যে এখন কিন্তু আবারও মেলে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো সব মেলা হলো, সঙ্গে আহ্লাদির জামা কাপড়গুলো সব মেলে দিলাম। চলো এখন একটু গরুর ঘরে যাব। মাঠে আসার সময় দেখছি গরুর ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। প্রতিদিন আমার শাশুড়ি পরিষ্কার করে, বেশিরভাগ দিনে, হঠাৎ আমি করি। তো হয়তো মার একটু দেরি হচ্ছে বা শরীরটা ভালো না, এর জন্য এখনও পরিষ্কার করেনি। তো এর জন্য ভাবলাম আমি পরিষ্কার করে নিই। আর এই তো ঘরে এসে একটু ফ্রেশ হলাম, এখন একটু সিঁদুর টিঁদুর করলাম, একদমই সময় পাচ্ছিলাম না সকালবেলা। কোনো দিন এতটা তাড়া লাগে কি বলি আর তোমাদেরকে। যাই হোক, আজকে আমি পুজো দিতে পারবো না, কয়েকদিন থেকে দিচ্ছি না, আজকেও দিব না। তো আজকেও বড় মেয়ে পূজা দিবে। তো এখন একটু বসে একটু ফোনটা একটু দেখবো, দেখে তারপরে আবার অন্য কাজ করবো। 10 মিনিটের মতন একটু ফোন দেখবো, দেখে তারপরে অন্য কাজগুলো করবো, কারণ রেস্টেরও দরকার আছে। অনেকক্ষণ মানে সকাল থেকে চলছে কাজ। একটু 10 মিনিট ফোন দেখা হবে, সঙ্গে কিন্তু আমার রেস্টটাও হয়ে যাবে। চলো দেখতে থাকি। এই যে রেস্ট টেস্ট করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম প্রথমে। আর এই যে ঠান্ডা লাগছিল, সোয়েটারটাও পরে নিলাম, কারণ এতটাই আর কি ঠান্ডা লাগে না ঘরে। এতক্ষণ তো কাজ করছিলাম, তখন ঠান্ডা লাগেনি, এখন আবার ঠান্ডা লাগছে। আর জানো তো বন্ধুরা, আমার শাশুড়ি এতটাই ভালো, কি আর বলি। সহজে একটা কথা মুখ দিয়ে বলবে না যে এই কাজটা করো। তো নিজে যতক্ষণ পাবে ততক্ষণই চেষ্টা করবে আর কি নিজে কাজ করার। তো নিজের থেকে আমি বুঝে যাই যে মার আজকে হয়তো শরীরটা ভালো না বা কিছু, তো তখন কিন্তু আমি চেষ্টা করি মায়ের মনটা বুঝে আমি সেই কাজটা করে নিই। তো এরকম শাশুড়ি পাওয়া একটা সত্যি কথা ভাগ্যের ব্যাপার। অনেকজনের বোনেদের বা দিদিদের শুনি শাশুড়িরা নাকি মায়ের মতন হয় না, কিন্তু সেটা আর কি আমার ভাগ্যে না। কারণ আমার মা যেরকম, আমার শাশুড়িও কিন্তু সেরকমই আমাকে ভালোবাসে। ছোটোবেলা যেইভাবে আমি আমার মায়ের কাছে ভালোবাসা পেয়েছি, সেইভাবে কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছেও সেম ভালোবাসাই পাই। আমিও আমার শাশুড়িকে কিন্তু অনেক অনেক ভালোবাসি, হয়তো উনি মেয়ের মতনই ভালোবাসি। আমি বিশ্বাস করি ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, একতরফা কোনো দিনই ভালোবাসা হয় না। তো শাশুড়িকে আমিও মায়ের মতন ভালোবাসির জন্য উনিও কিন্তু আমাকে মেয়ের মতন ভালোবাসে। এইদিকে দেখো বাসনপত্র গুছিয়ে নিয়ে এই যে আলুগুলো ধুয়ে নিয়ে এখন কিন্তু এই যে 1 পাতা ডিম নিয়ে এসেছে ওর বাবা, আর এখন এই আলু আর ডিম সিদ্ধ করব। তো আলুগুলো যেহেতু বেশি কাদা কাদা ছিল, এর জন্য আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে আর একবার ধুয়ে তারপরে কিন্তু ডিম আলুটা সিদ্ধ বসাবো। আমরা মেয়েরা কিন্তু পরকে নিজের করি আর নিজের লোককে পর করে দিই, এটাই হয়তো বংশ পরম্পরা চলে এসেছে। সেটা কিন্তু আমাদের হচ্ছে এখন, কয়দিন পরে কিন্তু আমার মেয়েরাও আমার থেকে অনেকটা পর হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি,
দেখবে নিজের লোকগুলোকে তো আর সেরকমভাবে পরে আর পাওয়া হয় না না, আর পরের লোকগুলোকে সারাক্ষণ ভালো মন্দ সুখে দুঃখে সবসময় পাশে পাওয়া হয়। তো এর জন্যেই আর কি পর লোকগুলোই আপন হয়ে যায় আর নিজের লোকগুলোই পর হয়ে যায়। তো এটাই বংশ পরম্পরা চলছে, আমরাও যেরকম হয়ে এসেছি আমাদের মেয়েরাও তাই হবে, আবার তাদের মেয়েরা তাই হবে। তো এরকম হলো অবস্থা, পরে সবাই সবার সংসার নিয়েই ব্যস্ত হয়ে যাবে। তো এদিকে দেখো পেঁয়াজকলি আর আলু বেগুন ভাজা করে নিচ্ছি আজকে। আর এই যে পেঁয়াজকলি আলুটাকে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডিম আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে এখন কিন্তু পেঁয়াজ আলু আর বেগুন আর কি ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে বড় মেয়ে বলছে আর কি ভাত খাবে, কারণ বড় মেয়ের তো স্কুল নেই, যেহেতু 12-এ পড়ে এর জন্য ওর স্কুল নেই, এর জন্য আর কি বাড়িতেই থাকে ও সবসময়। তো ওই জন্য এখন ওকে পেঁয়াজকলি আলু আর কি ভাজা করে দিলাম। আর এদিকে একটা ডিমের মামলেট করে দিচ্ছি, কারণ ও না ডিমের মামলেটটা খুব পছন্দ করে। তো ওকে খেতে দিয়ে তারপরে এই যে ডিম আলুগুলো ছুলে নিয়ে একবারে কিন্তু রান্না বান্না প্রায় শেষের দিকে, তারপরে কিন্তু মানে তোমাদেরকে শেয়ার করছি। এই যে ডিমের ঝোল আর কি হয়ে গেছে। আর আমার বড় মেয়ে যেহেতু ডিমের মামলেট পছন্দ করে, পরে হয়তো ওকে আবার ডিমের মামলেট করে দিতে হবে। আর এই সিদ্ধ ডিমগুলো কিন্তু আমরাই খাবো। আর আজকে কি কি রান্না করলাম একবার শেয়ার করে নিচ্ছি তোমাদেরকে। এই যে এখানে কিন্তু ছানার তরকারি বানিয়েছি আলু দিয়ে। এটা একদম মানে ছানাটাকে কিন্তু বড়া ঠরা কিছু বানাইনি, একবারে আলু দিয়ে মশলা দিয়ে আর কি বানিয়েছি। আর কি যেমন আলু মাখা করে আর কি সেরকম কিন্তু ছানা আর আলু দিয়ে মাখা করেছি। আর এদিকে তো ডিমের ঝোল দেখলেই করলাম, আর তার সঙ্গে কিন্তু পেঁয়াজকলি। তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো সুস্থ থেকো। টাটা বাই বাই।